আপনার সাথে দেখা করতে চাই, কোথায় আসলে আপনাকে পাবো? দাদা তোমার কাছে গিয়ে সেলুনের কাজ শিখতে চাই। দাদা কবে থেকে ক্লাস করানোর জন্য ডাকবে? তোমার কাছে কাজ শিখবো। দাদা আপনার কাছে কাজ শিখতে চাই, ফোন নাম্বারটা দিন। দাদা তোমার কাছে কাজ শিখতে চাই, কাইন্ডলি একটু গাইড করবেন প্লিজ। সপ্তাহখানেক হচ্ছে আমি একটি জায়গায় কাজ শিখছি, কিন্তু আপনার কাছে শেখার আমার ভীষণ ইচ্ছা। গাইজ তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে গেছো, দাদা তোমার কাছ থেকে হেয়ার কাটিং শিখতে চাই, দাদা তোমার কাছ থেকে হেয়ার কাটিং ট্রেনিং নিতে চাই, দাদা তোমার হাত থেকে প্র্যাকটিক্যালি আমরা হেয়ার কাটিং শিখতে চাই। তো গাইজ এটা হলো এর ফাইনাল ভিডিও। এই ভিডিওতে আমরা 5টা পয়েন্ট কভার করব। নাম্বার 1, আজকের দিনে দাঁড়িয়ে কেন আমাদের হেয়ার কাটিং কাজ শেখা উচিত। নাম্বার 2, খুব কম দিনে কম সময়ে কিভাবে তোমরা প্রফেশনাল হেয়ার কাটিং মাস্টার হবে। নাম্বার 3, আমাদের কাছ থেকে হেয়ার কাটিং শিখলে তোমাদের বেনিফিট কি কি রয়েছে। নাম্বার 4, তোমরা কত দূর থেকে আমার কাছে হেয়ার কাটিং শিখতে আসবে। এবং নাম্বার 5, যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, হেয়ার কাটিং শেখার পরে কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেক্সট তোমাদের পদক্ষেপ কি হবে সেটার প্রপার গাইডেন্স, ফুল গাইডেন্স, তোমরা কিভাবে পরবর্তীকালে এগোবে, নতুন দোকান করলে কিভাবে করবে, কাস্টমার কিভাবে হ্যান্ডেল করবে, মানে পরবর্তী ফুল গাইডেন্সগুলো সেগুলো আমরা শেয়ার করবো এই ভিডিওতে। তো গাইজ আমাদের ফার্স্ট পয়েন্ট হলো আজকের দিনে দাঁড়িয়ে কেন আমাদের হেয়ার কাটিং কাজ শেখা উচিত বা হেয়ার কাটিং জবটাকে আমাদের বেছে নেওয়া উচিত। গাইজ এর অনেক রকম কারণ আছে, সব থেকে আমি পুরনো একটা কারণ এক্সাম্পল দেবো। গাইজ তোমরা মনে করো লকডাউনের সময় চারিদিকে সব কাজ কিন্তু বন্ধ হয়ে গেছিলো, অর্থনৈতিক কিন্তু প্রচুর টানাটানি ছিল। সেই সময়টাতেও আমি কিন্তু আমার কখনো কাজের অভাব হয়নি। তোমরা জানো আমার বাড়ির ভিতরে দোকান, আমি লুকিয়ে লুকিয়ে হলেও হোক বা সামনাসামনি দোকান খুলেও হোক আমি কিন্তু কন্টিনিউ কাজ করে গেছি, আমার কাজ কোনো রকমভাবে বন্ধ হয়নি। সুতরাং গাইজ বুঝতে পারছো, এক একটা মানুষ সে মাসে একবার হোক, দুবার হোক, ম্যাক্সিমাম 1.5 মাস 2 মাসের মাথায় গিয়ে হোক একবার হলেও হেয়ার কাটিং করাবে। তার মানে গাইজ বুঝতে পারছো এই প্রফেশনে কিন্তু তোমার কাজের কমতি নেই। এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট গাইজ, আজকের দিনের দাঁড়িয়ে রাজ্যের অবস্থা দেখছো, কোথাও কাজ নেই। ইয়ং ছেলেরা কি কাজ করবে, নতুন কোনো দিক খুঁজে পাচ্ছে না। তাদের জন্য আজকের দিনে দাঁড়িয়ে একটা বেস্ট অপশান হলো এই হেয়ার কাটিং কাজ। ইভেন গাইজ আমি আমার একটু পুরনো স্টোরি বলি। গাইজ আমার দীর্ঘ 5 বছর আগের, তোমরা সাইডে দেখছো আমি দীর্ঘ 5 বছর আগে আমি কিভাবে নতুন এই হেয়ার কাটিং জার্নিটা শুরু করেছিলাম। ইভেন আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে কিন্তু সব আছে। আমার স্বপ্নের ফোন আইফোন 14 প্রো ম্যাক্স, তা বাদ দিয়ে আমি নিজস্ব যে আমার যে বাইকটা সেটা কিন্তু বুলেট, তোমরা জানো এগুলোর দাম কীরকম। তা বাদ দিয়ে আমার ঘরে কম্পিউটার সেটআপ, ক্যামেরা সেটআপ, এগুলো বাদ দিয়ে আমি একটা স্বপ্নের ঘর, লাক্সারি হাউস, লাক্সারি সেলুন বানাতে চলেছি, সেটা তোমরা জানো, এবং সেটা কোটি টাকার। এবং সেই সেলুন বলো বা ঘর বলো, সেটা টপ ফ্লোরে কিন্তু থাকছে সুইমিং পুল এবং তার সাথে থাকছে আমার একটা পার্সোনাল জিম। এত কিছু আমি কিভাবে অ্যাচিভ করলাম, আমার পুরনো সবে ভিডিওটা দেখালাম, তখন আমার পরিস্থিতি দেখছো। ইভেন কিছুদিন আগে পর্যন্ত কিন্তু আমি একটা টালির ঘরে কিন্তু এই কাজ করতাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার এই সব স্বপ্ন পূরণ হতে চলেছে। কি কারণে গাইজ? এই একটা প্রফেশনের মাধ্যমে, এই হেয়ার কাটিং, এই একটা প্রফেশনে কিন্তু আমাকে সাকসেসের জায়গায় নিয়ে যাচ্ছে। ইভেন তোমরা আজকের দিনে দাঁড়িয়ে ভাবতে পারো এই কাজ ছোট কাজ, আমার ফ্যামিলি মেনে নেবে না, বা লোকে উল্টোপাল্টা বলবে, আমার বন্ধুবান্ধবরা উল্টোপাল্টা বলবে। ওদের উল্টোপাল্টা বলায় কিচ্ছু যায় আসে না। একটা সময় আমাকেও বলতো, একটা সময় আমাকে আমার ফ্যামিলির মেম্বাররা এরকম পর মনে করতো, আমার সাথে কথা বলতো না আমি এই কাজ করি বলে। তো আজকের দিনে দাঁড়িয়ে তারা দেখছে আমি কি কি অ্যাচিভ করেছি। এগুলো আমার প্রত্যেকটা ইয়ং ছেলেদের, যারা ব্যাচেলার ছেলে, যারা এই মুহূর্তে নতুন কাজের সন্ধান করছে, তাদের প্রত্যেককে আমি সাজেস্ট করব তোমরা একটাবার এই প্রফেশনে এসে দেখতে পারো। তোমাদের জীবনে আর দ্বিতীয়বার পিছনে ঘুরে তাকাতে হবে না, এটুকু আমার গ্যারান্টি। এবং অনেকে সরকারি চাকরির পিছনে ছোটাছুটি করছে, অবশ্যই সরকারি চাকরি ভালো চাকরি, আমি খারাপ বলছি না, কিন্তু গাইজ নিজস্ব ব্যবসা সরকারি চাকরির থেকে অনেক বেশি বেনিফিট দেয়। ইভেন সরকারি চাকরির থেকেও কিন্তু বেশি ইনকাম। কাজটা ছোট হতে পারে, কাজটা মনে হতে পারে যে চুল কাটিং, হেয়ার কাটিং, নাপিতের কাজ ছোট কাজ, কিন্তু একজন সরকারি চাকরির থেকেও কিন্তু ইনকাম বেশি। ইভেন আমি আমার কথা বলছি, আজকের দিনে দাঁড়িয়ে একটা ভালো সরকারি চাকরির যা মাইনে, তার থেকে কিন্তু আমার ইনকাম বেশি। গাইজ আজকের ভিডিওতে আমরা শেয়ার করলাম কেন আজকের দিনে দাঁড়িয়ে ইয়ং ছেলেদের বা ব্যাচেলার ছেলেদের কেন এই কাজ, হেয়ার কাটিং কাজ শেখা উচিত। এবং গাইজ আমাদের নেক্সট যে পয়েন্টটা রয়েছে, খুব কম দিনে তোমরা কিভাবে এই কাজ শিখতে পারবে। এর জন্য চাই গাইজ তোমাদের সঠিক গাইডেন্স এবং একজন প্রপার শিক্ষাদাতা, টিচার,
যে তোমাকে প্রত্যেকটা পয়েন্ট হাতে ধরিয়ে শেখাবে। কোথাও ভুল করলে সেই পয়েন্টগুলো ভালোভাবে শেখাবে। ভুল মানুষ মাত্রই করে, ইভেন আমিও আমার প্রথম জীবনে অনেক ভুল করেছি, কিন্তু আমি কোথাও সেরকম ভালো শিক্ষাগুরু পাইনি। আজ থেকে 5 থেকে 6 বছর আগের কথা বলছি, তখন না ছিল ইন্টারনেটের এরকম জামানা, তখন এরকম ফ্রি ইন্টারনেট ছিল না, সেরকম ভিডিও ছিল না। আমার কিন্তু এখান থেকে, আমার বাড়ি থেকে কলকাতা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পথ দূরে। আমি সেখানটায় যেতাম রেগুলার সকালবেলা ট্রেনে করে, আমাদের বনগা লাইনের ট্রেন প্রচণ্ড ভিড় হয়, সেই ট্রেনে করে আমি যেতাম ওখানটায় শিখতে। ওখানটায় সঠিক গাইডেন্স পেতাম না, আমার কিন্তু প্রপারলি দেখে দেখে শিখতে হতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমরা ইউটিউব পাচ্ছ, ইউটিউবে কিন্তু দারুণ দারুণ সব টেকনিকে ভিডিও শেখানো হয়। ইভেন আমি অন্য ইউটিউবারের কথা ছেড়ে দিচ্ছি, আমি আমার চ্যানেলের কথা বলছি। এই চ্যানেলের মাধ্যমে তোমরা যারা দীর্ঘদিন আমাকে ফলো করছো, তারা দেখছো আমি কিন্তু আমার প্রত্যেকটা পয়েন্ট তোমাদের হাতে ধরিয়ে শেখাই। সুতরাং গাইজ, একটা সঠিক হেয়ার কাটিং মাস্টার হতে গেলে তোমাদের একজন সঠিক টিচার এবং সঠিক গাইডেন্স দরকার, এবং যেটা এটুকু আমার দৃঢ় বিশ্বাস, আমার গ্যারান্টি, এবং যেটা আমার চ্যানেলের মাধ্যমে তোমরা শিখছো। এবং শুধু সঠিক গাইডেন্স হলেই হবে না, এর সাথে সাথে তোমাদের ডিটারমিনেশনের সাথে শেখার একটা আগ্রহ থাকা উচিত। তোমাদের যেভাবেই হোক মাথায় রাখতে হবে, আমাকে যেভাবে হোক হেয়ার কাটিং কাজ শিখতেই হবে। আমার গুরু মানে আমার টিচার যেই প্র্যাকটিসগুলো দেবে, আমার সেই প্র্যাকটিসগুলো কন্টিনিউ করতে হবে। প্রত্যেকটা স্টেপ, তোমরা যখন পড়াশোনা করো, তোমরা যখন স্কুল লাইফে ছিলে, পড়াশোনা করতে একজন টিচার তোমাকে কিন্তু পড়া দিত এবং তোমাকে হোমওয়ার্ক দিত, তুমি বাড়িতে এসে প্র্যাকটিস করতে, নেক্সট দিন কিন্তু টিচারকে সেই পড়াটা দিতে। এই হেয়ার কাটিং সিস্টেমে যখন আসবে তখন অটোমেটিক তুমি শিখে যাবে। অনেকে বলে 6 মাস লাগে, 1 বছর লাগে হেয়ার কাটিং শিখতে, আমার গ্যারান্টি 3 মাসে শিখিয়ে দেবো। এটা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস। সেরকমই তোমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকা চাই। বেশি দিন না, 3 মাসে তোমরা শিখবে। মানে এরকম একটা ব্যাপার যে 3 মাসে আমি শিখবো, আমাকে কেউ ঠেকাতে পারবে না। এই মেন্টালিটি, এই ডিটারমিনেশন তোমাদের মধ্যে থাকা উচিত। তাহলেই একমাত্র সহজভাবে খুব তাড়াতাড়ি তোমরা এই কাজ শিখতে পারবে। এবং 3 নম্বর পয়েন্ট হলো, আমাদের কাছ থেকে তোমরা হেয়ার কাটিং শিখলে তোমাদের বেনিফিট কি কি আছে। তোমরা কন্টিনিউ কমেন্ট করে গেছো, দাদা তোমার কাছ থেকে প্র্যাকটিক্যালি আমরা হেয়ার কাটিং শিখতে চাই, তার জন্য আমি এই কোর্সটা নিয়ে এসেছি। আমাদের কোর্স খুব কম প্রাইসের মধ্যে, কারণ আমি একজন গরিব ফ্যামিলি বিলং করি। আশা করি আমার ভিডিও যারা দেখছো তাদের মধ্যে ম্যাক্সিমাম দর্শক আমার, তারাও গরিব ফ্যামিলি বিলং করে। সুতরাং আমি একটা রিজনেবল একটা প্রাইস রাখবো। এছাড়া গাইজ, আমাদের এখানে ট্রেনিং পিরিয়ড চলবে, সপ্তাহে 2 দিন ক্লাস হবে, মাসে 8 দিন, এবং আমাদের এইভাবে 6 মাস ট্রেনিং হবে। 6 মাস ট্রেনিং হওয়ার পরে তোমাদের আগামী 6 মাস, যেটা প্রথমেই বললাম, আমার কাছেই রেখে দেবো। এবং তোমাদের এই যে 6 মাস ট্রেনিং হবে, সপ্তাহে 2 দিন করে, তোমাদের ক্লাস শুরু হবে সকাল 10টা থেকে, এবং তোমাদের অফ হবে, মানে ট্রেনিং অফ হবে বিকেল 4টের পর। সুতরাং 10, 11, 12, 1, 2, 3, 4 তোমাদের 6 ঘন্টা ট্রেনিং হবে। সুতরাং বাড়ি থেকে তোমরা কিভাবে আসবে, তোমরা হয়তো সকাল 6টা, 6:30, 7টার দিকে রওনা দিলে, আমার এখানটায় ঢুকে গেলে 10টার মধ্যে, 10টা থেকে ট্রেনিং চালু, দুপুরবেলার টিফিন নিয়ে আসবে, বা আমার এখানে ক্যান্টিনের ব্যবস্থা থাকবে, তোমরা এখান থেকেও চাইলে খেয়ে নিতে পারো, এবং তোমাদের 4টের সময় অফ, তারপর তোমরা বাড়ি চলে যাবে। এভাবে মোটামুটি 6 মাসে তোমাদের প্রপারলি রেডি করে দেবো। তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট, কাস্টমারের সাথে যেটা বললাম, কথোপকথন, কিভাবে কাস্টমার হ্যান্ডেল করবে, এগুলো কিন্তু আমরা এই 1 বছরের মধ্যে, ফার্স্ট 6 মাস প্র্যাকটিসেস, সেকেন্ড 6 মাস প্র্যাকটিক্যাল ডিরেক্ট ক্লায়েন্টের সাথে, আমরা কিন্তু টোটাল 1 বছরের মধ্যে এগুলো শেখাবো। এবং গাইজ, আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের মধ্যে অনেকেই এরকম থাকবে হয়তো, যারা হয়তো খুব কম দিনের ট্রেনিং আমার কাছ থেকে নিতে চাও। মানে তোমাদের হয়তো অনেকেরই দোকান রয়েছে, তোমরা অলরেডি কাজ করছো, কিন্তু কিছু কিছু জিনিস অজানা, সেই কারণে খুব কম দিনের আমার কাছ থেকে ট্রেনিং নিতে চাও, 2 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন। সুতরাং সেক্ষেত্রে তাদের জন্য আমি আর একটা কোর্স নিয়ে আসবো, যেটা খুব কম দিনের থাকবে, যেটা 1 মাসের থাকবে। 1 মাসের বলতে প্রত্যেক সপ্তাহে, যেটা বললাম, 2 দিন করে ক্লাস, মানে মাসে 8 দিন, 1 মাসের ক্লাস থাকবে তাদের জন্য, এবং তাদের জন্যও একটা রিজনেবল প্রাইস থাকবে। এবং গাইজ, আমাদের 4 নম্বর পয়েন্ট হলো, তোমরা কত দূর থেকে আমার এখানে শিখতে আসবে। গাইজ, তোমরা অনেক দূর দূর থেকে আমাকে কমেন্ট করো, দাদা তোমার কাছে যেতে চাই, ইভেন বাংলাদেশ পর্যন্ত, সেখান থেকেও আমার কাছে তোমরা আসতে চাইছো। এবার এর মধ্যে কিছু কিছু জিনিস পসিবল, কিছু কিছু জিনিস পসিবল না।
যেমন তোমরা যারা বাংলাদেশ থেকে আসতে চাইছো তাদের ভিসার দরকার, পাসপোর্টের দরকার, সেটা পসিবল না অত দূর থেকে এসে শেখা, মানে প্র্যাকটিক্যালি শেখাটা। তোমরা একটা জিনিস করতে পারো, একদিন আসতে পারো, আমার সাথে দেখা করতে পারো, সামনাসামনি 2-5 মিনিট আমার সাথে কথা আলোচনা করতে পারো। এর থেকে বেশি পসিবল না যে তোমরা এসে যে হেয়ার কাটিং শিখবে। তোমাদের জন্য একটা ভালো সাজেশন, যারা দূরে থাকো, ইভেন 100, 150, 200 কিলোমিটার দূরে থাকো, তাদেরকে বলছি, যাদের আমাদের এখানটায় এসে শেখাটা পসিবল না, তাদেরকে আমার ডিসক্রিপশন বক্সে যে ভিডিও কটা রয়েছে ভালো করে লক্ষ্য করবে, 10 থেকে 12টা ভিডিও রয়েছে। ওই ভিডিওগুলো তোমরা ভালো করে মন দিয়ে দেখবে, একবার না, দুবার না, 8 থেকে 10 বার করে এক একটা ভিডিও দেখবে। আমি গ্যারান্টির সাথে বলছি, আমার ওই ভিডিওতে আমি যা শিখেছি, তোমার অন্য কোনো টিচার তোমাকে হাতে ধরিয়েও সেভাবে শিখাতে পারবে না, এতটা ইজিভাবে শিখিয়েছি। এবং আর চলে আসি যারা কাছে থাকে, যারা আমাদের লোকালে থাকে, কলকাতার মধ্যে থাকে, মোটামুটি আমার এখান থেকে 150 কিলোমিটারের মধ্যে থাকে। এবার একটু তাদের কথায় আসি। তোমরা যারা মোটামুটি 150 কিলোমিটারের মধ্যে রয়েছে, দূর দূর থেকে দেখছো, তোমরা গুগলে সার্চ করবে, গুগল ম্যাপে সার্চ করবে রেইনবো বিউটিয়ান ট্যাটু, গুগল ম্যাপে সার্চ করবে রেইনবো বিউটিয়ান ট্যাটু, এবং তোমরা তোমাদের ওখান থেকে দেখবে, ম্যাপে যখনই মারবে তখনই চলে আসবে তোমার বাড়ি থেকে আমার এই লোকেশন কত কিলোমিটার দূর। কারো বাড়ি থেকে দেখা যাবে 50 কিলোমিটার, কারো বাড়ি থেকে দেখা যাবে 30 কিলোমিটার, কারো বাড়ি থেকে দেখা যাবে 100 কিলোমিটার, কারো বাড়ি থেকে দেখা যাবে 150 কিলোমিটার, এরকম বিভিন্ন। তো তোমরা যারা প্রত্যেকে সার্চ করলে, তোমাদের যাদের যাদের বাড়ি 100 কিলোমিটারের মধ্যে, তারাই একমাত্র চেষ্টা করো আমার এখানে এসে শেখার। কারণ বলে দিচ্ছি গাইজ, আমার এখানে ধরো কথার কথা, তোমার বাড়ি 100 কিলোমিটার দূরে, আমার এখানটায় আসতে তোমার টাইম লাগবে অ্যারাউন্ড 3 থেকে 3.5 ঘন্টা। এবার তুমি আমার এখানটায় আসবে 3 থেকে 3.5 ঘন্টা জার্নি করে, এখানটায় সারাদিন প্র্যাকটিস করে তো আবার বাড়িও যেতে হবে, বাড়ি যেতেও প্রায় 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগবে। সুতরাং তোমার 7 ঘন্টা যাতায়াতেই চলে যাচ্ছে। আমার এখানটায় প্র্যাকটিস ধরো আরও 6 থেকে 7 ঘন্টা। এবার কন্টিনিউ তুমি এরকম কন্টিনিউ করতে পারবে না, যার ফলে বললাম কি, যারা 100 কিলোমিটারের মধ্যে বাড়ি, তোমরা চাইলে বিন্দাস আসতে পারো, মানে তোমাদের সাজেস্ট করবো আসার আমার এখানে, কারণ তাহলে তোমার যাতায়াতে কম সময় লাগছে, তুমি শেখায় প্রপার ধ্যান দিতে পারছো। এবং নেক্সট আমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম পয়েন্ট, কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের সঠিক গাইডেন্স বলতে কি, ধরো তোমরা 6 মাস প্র্যাকটিস করলে, 6 মাসের মধ্যে তোমাদের হেয়ার কাটিং মাস্টার বানিয়ে দিলাম। আমার এটুকু গ্যারান্টি 6 মাস লাগবে না, 3 মাসেই তোমাদের হেয়ার কাটিং মাস্টার বানিয়ে দেবো। এরপরে তোমাদের, কারণ কোনো একটা স্কুলে একটা ভালো ছাত্র হয়, একটা খারাপ ছাত্র হয়, একটা মাস্টার দুজনকেই বোঝায়। ভালো ছাত্র দেখবে সবসময় লক্ষ্য করবে, পরীক্ষা দেবে, বেশি নাম্বার পাবে, সে সবসময় মানে পজিটিভ, সে ভালো নাম্বার পেয়ে ভালো এগিয়ে যাবে। খারাপ ছেলে কিন্তু একটু পিছনেই থাকবে। এবার সেটা ডিপেন্ড করবে তোমাদের উপরে, তুমি ভালো ছাত্র না খারাপ ছাত্র। তবে আমার ভিডিও যারা দেখছো, এটুকু আমার দৃঢ় বিশ্বাস, আমার যে খারাপ ছাত্র তাকেও আমি এমনভাবে তৈরি করব, সেও একজন প্রফেশনাল হেয়ার ড্রেসার হতে পারবে এবং খুব কম সময়। যাই হোক, এবং যেটা বলছিলাম, প্রপার গাইডেন্স। গাইজ, তোমরা যখন এখান থেকে 6 মাস পরে তোমাদের প্র্যাকটিস শেষ, নেক্সট 6 মাসে তোমরা আমার কাছ থেকেই যে টাকাটা আবার তুলে নিলে, যেটা আমাকে অ্যাডমিশন ফি হিসেবে দিয়েছো, সেটা কিন্তু তুলে নিতে পারছো। নেক্সট 1 বছর পরে তোমাদের মধ্যে অনেকেই এরকম থাকবে যারা 1 বছর পরে নতুন দোকান খুলতে চায় বা 1 বছর পরে অন্য কোথাও কাজে যেতে চায়, তাদেরকে প্রপার গাইডেন্স দেবো। এবং ওই 1 বছরের মধ্যে আমি শিখাবো কিভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হয়, কিভাবে কাস্টমারের সাথে ডিসকাস করতে হয়, কিভাবে কোথা থেকে মাল কিনবে, কি মাল কিনবে, কি প্রয়োজন একটা সেলুনে, প্রপার গাইডেন্স দেবো। তাছাড়া 1 বছর পরে তুমি যখন নতুন দোকান করবে, নতুন দোকান সেট আপ, মানে ছোট ছোট পয়েন্ট, কোন জিনিসগুলো সেট আপ করা উচিত একটা ক্লায়েন্টকে হ্যাপি করার জন্য, কি প্রয়োজন তোমাদের দোকানে, প্রত্যেকটা জিনিস আমি গাইড করব। এবং গাইস, কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো সার্টিফিকেট। আমাকে অনেকেই বলেছিল, দাদা তুমি কি সার্টিফিকেট দেবে? তো আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি অবশ্যই সার্টিফিকেট দিয়ে দেবো, এবং সেটা প্রাইভেট গুড সার্টিফিকেট, এবং সেটার প্রচণ্ড ভ্যালু। যেহেতু আমার লাইসেন্স রয়েছে, আমি লাইসেন্স প্রাপ্ত, সেক্ষেত্রে আমার সার্টিফিকেটের একটা ভ্যালু রয়েছে। এবং এই সার্টিফিকেটটাই তোমাকে আগামী দিনে তোমাকে বাড়তে সাহায্য করবে, তোমার সাকসেসের দিকে যেতে তোমায় সাহায্য করবে। কারণ
আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু এই আমাদের কলকাতার মধ্যে একটা ব্র্যান্ড হিসাবেই কিন্তু তৈরি হচ্ছে। ইভেন তোমরা যারা দীর্ঘদিন আমাদের চ্যানেলটা ফলো করছো দেখতে পাচ্ছ, এবং আমার নতুন পার্লারটা যখনই হয়ে যাবে তখন থেকে মোটামুটি চালু হবে, এবং আগামী 1 থেকে 1.5 বছর, 2 বছর হোক বা 3 বছর হোক, আমাদের কলকাতার মধ্যে কিন্তু রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু কিন্তু টপ পার্লার হিসাবেই কিন্তু পরিচিতি পাবে। এবং তোমাদের প্রত্যেকে কিন্তু রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটুর পক্ষ থেকেই কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। গাইজ, এই মুহূর্তে আমরা ফোন নাম্বার শেয়ার করছি না, কারণ তোমরা জানো যে আমার নতুন পার্লার তৈরি হচ্ছে, যতদিন না এটা কমপ্লিট হচ্ছে ততদিন তো কোর্স আনতে পারছি না। সুতরাং আমরা আমার ফোন নাম্বারটা এবং অ্যাডমিশন ফি কত হবে এই দুটো জিনিস আমরা পেন্ডিংয়ে রাখছি। আমার নতুন পার্লারটা কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো বা কন্টিনিউ আমার চ্যানেল ভিজিট করছো, এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। এবং তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আজকের দিনে দাঁড়িয়ে প্রথমেই যেটা বললাম, রাজ্যের যে অবস্থা, কাজবাজ কোথাও নেই। আমার অনেক বন্ধুরা রয়েছে এরকম যারা কাজ খুঁজে পাচ্ছে না, কাজের হাহাকার। এত সুন্দর একটা কাজ নিয়ে এসছি যেটা তোমাদের প্রত্যেকের কাছে বেনিফিট, এবং তুমি হয়তো এই কাজ শিখবে না, হয়তো তোমার কোনো বন্ধু এই কাজ শিখতে পারে। সুতরাং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটা শেয়ার করে অবশ্যই তাদেরকে হেল্প করতে, যাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কাজের খুব প্রয়োজন। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, তোমাদের কাছে যথেষ্ট হেল্পফুল। এবং ভিডিওটা ভালো লাগলে প্রথমেই একটা বড় দেখে লাইক করো, এবং কমেন্ট করো আগামী কিসের উপর ভিডিও দেখতে চাও, কোন টিউটোরিয়ালের উপর ভিডিও দেখতে চাও, সেই সব ভিডিও আমি নিয়ে আসবো ধীরে ধীরে করে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।